আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রেখে প্রতি জুমার নেই এই জুমা ও মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে সাংসারিক কাজে, রাষ্ট্রীয় কাজে, মানুষ নানা কাজে ব্যস্ত। আল্লাহ পাক যে আমাদেরকে আগে আসার যে ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আবারও সেই মালিকের দরবারে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় আজানে আগে এসে বসে থাকি, তো আসলেও যখন কোনো বান্দা কোনো সালাতের জন্য অপেক্ষা করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা সালাত আদায়ের জন্য মসজিদে আগে আসে, তখন আজান শুনে মসজিদে আসে, এরপর সুন্নত পড়ে, জামাতের জন্য অপেক্ষা করে, সে যতক্ষণ পর্যন্ত বসে থাকে, সেটা হতে পারে জুমার দিনে সালাত, জোহরের সালাত হতে পারে, যে কোনো সালাত হতে পারে। মসজিদে এসে ফরজ সালাতের জন্য কি অপেক্ষা করে, সেই সময় সেই ব্যক্তির জন্য ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ, আপনি তোমার এই বান্দার প্রতি আপনি রহম করুন, দয়া করুন, ক্ষমা করুন। সুবহানাল্লাহ। যখন মানুষ কি থাকে, সালাতের জন্য বসে থাকে, তো আপনারা অনেকেই আজানে অনেক আগে এসে বসে আছেন, আপনাদের পক্ষ থেকে একজন ফেরেশতা কি বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই ব্যক্তিকে রহম করো, ক্ষমা করো, মাফ করো। তাহলে জুমার দিন, শুধু এই জুমার দিনে অসংখ্য সালাত পড়া যায়, আজানে আক্তরি দুই করে যত পড়া যায়, আনলিমিটেড, যা অন্য কোনো দিনই নাই। যত আপনি পড়তে পারেন, সে 10টা থেকে শুরু করে 12টা দিনে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জুমার দিনে দুই করে যত ইচ্ছা পড়তে পারেন। জুমার দিন আসলে কি এমন একটি দিন, ইহুদিরা বলে যে যদি আমাদের এই জুমার দিন থাকতো, ঈদ কীরকম পালন করি আমরা, এর থেকে বেশি আনন্দ তারা করত। জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনেই কিয়ামত হবে, কিন্তু কোন জুমায় হবে এটা বলছি না, কিন্তু জুমার দিনে হবে। কবে হবে তা জানি না, কিন্তু আজকে আমরা এরকম হয়ে গেছি, আমরা আমাদের দেশে এই জুমার দিনেই কোনো ছবি রিলিজ হয়, কি জন্য? সব কিছু বন্ধ থাকে, মানুষ দেখবে। এই জুমার দিনেই মানুষ প্রেমিকাকে নিয়ে পার্কে ঘুরতে যায়, জুমার দিনেই দাঁড়িয়েছে। যেদিন কিয়ামত হবে সেদিন আজকে আমরা এগুলা বানিয়ে ফেলছি। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবন লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই নবীর উপর দরুদ সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে
সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করব। সূরা আল ফাতিহা আমাদের সকলের পরিচিত একটি সূরা, কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে আমরা এই সূরা পড়ি, নামাজে পড়তে হয় তাই পড়ি, হুজুর পড়ে আমরাও পড়ি, কিন্তু আসলে অনেক সময় আমাদের এরকম হয়, অনেকেই বলে যে আমাদের সালাতের মনোযোগ নেই, প্রশান্তি মানুষ পায় না, সালাত পড়ার পরে মানুষ তার মনে প্রশান্তি পায় না। তার কারণ হচ্ছে যে আমরা সূরা ফাতিহা পড়ি, এই সূরার ফাতিহা কি বলছে এর অর্থ আমরা জানি না, তাফসীর আমরা জানি না। এই সূরার ফাতিহা কয়েকটি অর্থ আছে। প্রায় সূরা আল ফাতিহার প্রায় 50টির বেশি নামকরণ করা হয়েছে। উলামায়ে কেরাম 50টির অধিক নামকরণ করা হয়েছে। আতিকুল এটা ফিট করে পিছিয়ে তার বক্সে লাইন তো মাইক চলো না, এখানে খারাপ করো, একবার উপর খারাপ করো। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফাতিহা আমরা সবসময় পড়ি, নামাজে পড়ি। কী জন্য পড়ি আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে তিনি বলছেন, তার লাগানি আছে না, এটা দেখালে না লাগাও, ওই এটারটা খুলে মাইক এটারটা খুলে, ঠিক আছে, ট্রেন লাগাও, একটু লাগানি আসছে। সম্মানিত উপস্থিতি, তার একটা কম লাগাইছো এইটার আর যে এইটারটা লাগবে, বুঝছো? এই দুটো মাইকের তার, এই দুটো তার আছে না, এইখানে এটা খুলো, এনে লাগাও। সম্মানিত উপস্থিতি, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে সূরা আল ফাতিহা নিয়ে। এই সূরা আল ফাতিহা উলামায়ে কেরামগণ তারা এই 50টার অধিক নামকরণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে ফাতিহার একটি অর্থ হলো উদ্বোধন করা। কোনো কিছু করলে উদ্বোধন করা হয় না, তো এই সূরাকে তারা বলছে উদ্বোধন করা। আর এই সূরাটি কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা আল ফাতিহা। আরেকটি নামকরণ করা হয়েছে উম্মুল কুরআন, তথা এর শাব্দিক অর্থ হয় কেন্দ্রবিন্দু। যাদের আমাদের আরবি একটু নলেজ আছে, জ্ঞান আছে, মানে মা আরবিতে, তো এই সূরাকে মাও বলা হয়েছে কারণ কেন্দ্রবিন্দু।
তো এই সূরা থেকেই যেরকম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সূরাটি নিয়ে গেছে একদম লাস্টে 30 পারায়। কিন্তু এই সূরা আল ফাতিহা সবার আগে স্থান পেয়েছে। তো আমরা অনেক সময় এই সূরা ফাতিহা পড়ি কিন্তু আসলে বুঝি না এই সূরা ফাতিহা আমরা কি পড়তেছি। অনেক সময় আমরা এটা বুঝি না, জানিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কয়েকটি শিফা দিয়েছে। আরেকটি নাম বলা যায় শিফা, আরোগ্য দানকারী, রোগ মুক্তি হতে আরোগ্য দানকারী বলা হয় শিফা। যেরকম একটি ঘটনা আমরা হয়তো অনেকেই জানি যে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে একদিকে রওনা হচ্ছিল, এক সফরে যাচ্ছিল। তো একটি গ্রামের মধ্যে এক মোড়লকে, এক লোককে সাপে দংশন করলো। তো যখন সাপে দংশন করলো তখন বলল যে তোমরা কি কেউ আসো, এই সাপ নামাতে, বিষ নামাতে পারবা? তখন একজন সাহাবী বলল, হ্যাঁ আমরা পারবো। তখন এক সাহাবী সূরা আল ফাতিহা পড়ে ফু দিয়ে তার বিষটা শেষ করে ফেলল। সেই ব্যক্তিটা কি ভালো হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো যে তুমি কি সূরা পড়লা? তখন তিনি বললেন সূরা আল ফাতিহা। লেখেন আজকে সূরা আল ফাতিহা ফাতিহার জায়গায় আছে, সেই ফাতিহায় আছে, কিন্তু নেই কি সেরকম লোক আর নেই। আজকে যদি কেউ, কোনো ইমাম, কোনো লোক যদি কাউকে সাপে দংশন করে সূরা ফাতিহা পড়ে, কাজ হবে? তার মাথায় ওঠে সে মারাই যাবে এক পর্যায়ে। কিন্তু সেই পরিমাণ আমাদের জ্ঞান, আমাদের ঈমান নেই যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ছিলেন। কিন্তু সেই সূরা এখনও আছে, নেই শুধু আমাদের ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি এই 7টি আয়াত জানতো, বুঝতো, এই 7টি আয়াত কোরআনে, এই সূরা ফাতিহার মধ্যে আয়াত হচ্ছে 7টি। কোনো ব্যক্তি যদি এই 7টি সূরা তারা পড়ে এবং বিশ্বাস করে, বুঝে, তাহলে এই 7টি আয়াতই একটি মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা বুঝি, তাফসীর ইবনে কাসির তারা বলছে, যেরকম আমাদের দেশে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, তিনি এই সূরার ব্যাখ্যা করেছে 350 পৃষ্ঠার। ব্যাখ্যা করার পরে তিনি লাস্টে লিখছে যে আমি কিছুই করতে পারলাম না। এমন কিছু এই সূরার ভিতরে আছে যে আমি কিছুই করতে পারলাম না। এই সূরা ফাতিহা 7টি আয়াত থেকে 350 পৃষ্ঠার এর ব্যাখ্যা লিখছে, তাফসীর লিখছে। এরপর নিচে থেকে লিখছে যে আমি কিছুই করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের একটি আয়াত আমাকে দেওয়া হয়েছে, এমন একটি সূরা আমাকে দেওয়া হয়েছে যে সূরাটি জাবরে ছিল না, তাওরাতে ছিল না, ইনজিলে ছিল না। সেই কিতাবটি, সূরাটি আমাকে দেওয়া হয়েছে। সেই সূরার নাম হলো কি? সূরা আল ফাতিহা।
তো এই সূরা ফাতিহা আমরা কি পড়ি আসলে আমরা এখন জেনে নিই। যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কয়েকটি কথা বলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাবতীয় প্রশংসা। লিরব্বিল আলামিন, এখানে একটি শব্দ আছে লিরব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখন বলতে পারি যে ধরেন মনে করেন এই মসজিদে একটি মেম্বার বানাবে কাঠ দিয়ে মিস্ত্রি বানাবে, খুব সুন্দর করে, দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ, দেখতেও ভালো সে বানাবে। তো এখন আল্লাহ বলছে সমস্ত প্রশংসা হবে আল্লাহর, কিন্তু এমনি দেখা যায় কি প্রশংসা পাওয়ার অধিকারকে মিস্ত্রি যে বানিয়েছে, যে মিস্ত্রি এত সুন্দর করে একটি মেম্বারের সুন্দর মতো বানিয়েছে, যে প্রশংসা পাওয়ার কে হক রাখে? যে বানাইলো সে না? কিন্তু আল্লাহ বলছে সমস্ত প্রশংসা হবে আল্লাহর। কি জন্য? দেখেন, যে মিস্ত্রিটা এটা বানালো, এই মেম্বার বানালো, আপনার বাড়ির ফার্নিচার বানালো, এখন আপনি আপনার খাটে শুয়ে, আপনি কিনছেন খাটে শুয়ে, তো থ্যাংক ইউ দেওয়া দরকার হচ্ছে কি মিস্ত্রিকে, কিন্তু আল্লাহ বলছে প্রশংসা করতে হবে আল্লাহর। তার মানে যে খাট আপনি বানিয়েছেন, হয়তো সেই খাটের কাঠটা কোনো বাগান কাঠ, কোনো আম কাঠ, কাঁঠাল কাঠ, সে গাছটি কার? আল্লাহর। পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই, মেশিন নেই, মানুষের সামর্থ্য নেই যে কি সে একটি গাছ বানাবে। কেউ পারবে? এরকম ক্ষমতা কারও নেই একটা গাছ বানানোর জন্য। তার মানে ঘুরে ফিরে সমস্ত প্রশংসা কার হবে? আল্লাহরই হবে। এখন আপনি গাড়ি কিনছেন, BMW গাড়ি কিনছেন, 1 কোটি টাকা দাম মনে করেন, আপনার টাকা, গাড়িও আপনার, প্রশংসা হবে কার? আল্লাহর। কি জন্য? কারণ যে গাড়ি চলে, যে ডিজেল পেট্রোল যেগুলো চলে খনি থেকে, যে আল্লাহ পাক জানে যে আমার বান্দার আয়েশের জন্য, আরামের জন্য, সেই আগে থেকে যে আমার বান্দা আরাম করবে, সুখ করবে, এজন্য জমিনে তলে তিনি অসংখ্য খনি দিয়ে রাখছেন। এজন্য সেই গাড়ি যে চলে, এই পেট্রোল ডিজেল এগুলা পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে না। এজন্য সেই গাড়িতে উঠেও প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলার। তিনি বলছেন এখানে লিরব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের। রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। যেরকম নাসারা বিজ্ঞানীরা কিছুদিন আগে একটি নিউজ বের হয়েছিল কি, যে তারা এরকম বলল যে এই আসমানের উপরে আরেকটি আসমান আছে, সেখানেও মানুষ থাকার মতো অক্সিজেন এরকম পরিবেশ আছে, তারা বলল। এখন তারা আজকে বলছে আমরা তো অনেক সময় এরকম হয়ে গেছি যে এরা যদি কিছু না বলে তাহলে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে বলেই তো দিয়েছেন যে জগৎ সমূহের মালিক, 7 আসমান 7 জমিন। এমন হতে পারে আমাদের মাটির তলেও অনেক লোক থাকতে পারে, যে লোক তাদেরও জুমার দিন আছে, তাদেরও ঈদের নামাজ আছে, সেখানেও মা বোন আছে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, এটা হতে পারে। আল্লাহ বলছে কি 7 জমিন আর 7 আসমান যে থাকতেও পারে। এখন তারা আবিষ্কার করুক আর না করুক, বলুক আর না বলুক, আমরা কি সে 1400 বছর আগে থেকে জানি যে আল্লাহ বলছে কি, আমরা এটা বিশ্বাস কি লালন পালন করি। তারা বললেই কি না বললেই কি, তারা যদি কালকে বলে যে হ্যাঁ এটা আসলে হচ্ছে মাটির তলে, তারাও এরকম বসবাস করছে, এটা গর্বের কিছু নয়, আল্লাহ তো আগে থেকে বলে দিয়েছে, হতে পারে এরকম। তো এই জন্য আল্লাহ বলছে জগৎ সমূহের মালিক, তার প্রশংসা করতে হবে। এই পৃথিবী একটি জগৎ, আরও জগৎ থাকতে পারে,
তো জগৎ সমূহের মালিক যিনি, তারই প্রশংসা হবে সব সময়, যে কোনো অবস্থায়। তো আমরা যখন নামাজ এটা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা যে যাই করি, দেখবেন আমরা বিল্ডিংয়ে থাকি, হয়তো আপনি 5 তলা বিল্ডিংয়ে থাকেন, 10 তলা বিল্ডিংয়ে আপনি নিচে ঘুমান। এখন বললেন যে আল্লাহর প্রশংসা করবো, মানে সেই বিল্ডিংটা যে ইট দিয়ে বানানো, ইট হয় কি দিয়ে? মাটি দিয়ে। পৃথিবীতে মাটি বানানোর কোনো মেশিন নেই, কোনো ফ্যাক্টরি নেই, এটা আল্লাহর দেওয়া মাটি। সেই মাটি দিয়ে ইট হয়, সেই ইট দিয়ে আপনার এই 5 তলা ঘর। তাহলে সেখানে থেকে প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। এরকমভাবে যদি আপনি একটু দেখেন, বিবেচনা করে দেখেন, সমস্ত ক্ষেত্রেই আল্লাহর কোনো না কোনো ছোঁয়া আছে, শুনে সম্ভব না। আপনি যাই দেখেন, এজন্য আমরা যাই করি প্রশংসা হবে একজন, তিনি কে? আল্লাহ। এরপরে আমরা কি বলি? আর রহমানির রহিম, মানে কি? যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যিনি পরম করুণাময়, অতি দয়ালু। দেখেন, আমরা আমাদের বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, হয় একটি জামা পরে আসবে, পাঞ্জাবি পরে, তার পোশাক ভালো, এসে যদি চায় যে আমাকে 1 টাকা দান করো, বলবো কি? কেউ দিব না। যে তোমার কাপড় ভালো, ছবি ভালো, তাকে আমরা দিব না। আরেকজন যদি আসে হাতে স্মার্টফোন, মোবাইল ফোন, সে যদি এসে বলে যে বাবা 1 টাকা দান করো, দেও, আমরা দিতে চাইবো না। কি জন্য? যে তার হাতে মোবাইল ফোন আছে, তাকে আবার কি দিব আমরা? মানে আমরা দিতে চাইবো না। তো আরেক লোক যদি আসে, দেখেন ভালোই দেখতে, কিন্তু আসলে আমরা এরকম, যদি সে ব্যক্তির ল্যাংটা হয়েও আসে, কাপড় নাও থাকে, তাহলে 2, 5, 10 টাকা বেশি আমরা দিব না, তাই তো? দিব না আমরা। দেখেন, আমরা অনেক সময় আমাদের হুজুরকে, আপনি আমাকে সালাম দিলেন, দোয়া করলেন, প্রশংসা করলেন, হয়তো কোনো কারণ থাকবে। একটি চা খাওয়াবেন, তাও কারণ থাকবে। যে কি থাকবে আপাততে? যে নেকি হলেও আমরা পাবো। হুজুরকে দাওয়াত খাওয়ালো, নেকি হলেও কি? 2টি নেকি হলেও আমরা পাবো। এই কারণে আমরা কি যাই করি? নেকির পাগল আমরা, কান্ডারি আমরা। যাই করি, দান করি, আশা করি কি নেকি হলেও পাবো, বা দুনিয়াতে সে আমাকে দেখবে, মহব্বত করবে। কোনো না কোনো আমাদের লোভ থাকেই, হয় নেকির লোভ, আর না হয় দুনিয়ার লোভ, থাকেই কোনো। আর যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সব সময়, ওই যে আপনি তাড়িয়ে দিলেন, তার হাতে মোবাইল দেখে, তার জামা ভালো দেখে আপনি তাড়িয়ে দিলেন, সেই ব্যক্তি কিন্তু আল্লাহ খাবার দিচ্ছেই, তিনি দয়ালু। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, যেরকম দেখা যায় অনেক মানুষ আল্লাহর ঘর, মসজিদ ভাঙ্গে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, এরকম ইতিহাস আছে না? মসজিদ ভেঙে ফেলছে, আল্লাহর ঘর। অনেক মানুষ মসজিদ করে, অনেক মানুষ আলেমদের বকে, আলেমদের মারে, মানুষকে মারে, হত্যা করে। এমন কোনো কাজ নেই, পাপ কাজ নেই, সে ব্যক্তি করে না। কিন্তু যে ব্যক্তি মসজিদ ভাঙ্গে, সে ব্যক্তিকে আল্লাহ কি খাওয়া দেয়, অক্সিজেন দেয়, আল্লাহ দেয়। আল্লাহ চায় না যে তোরা দিলে তুই নামাজ পড়বি, দেখাই তোকে দিলাম। যে নামাজ পড়ে তাকেও আল্লাহ রিজিক দেয়, যে পড়ে না তাকেও আল্লাহ দেয়। আল্লাহ হচ্ছে দয়ালু প্রকৃতপক্ষে। আর আমরা যাই করি, দান করলেও একটা নেকি থাকে, কি 2টা সব হলো আমরা পাবো। সে আল্লাহ নিঃস্বার্থভাবে এরকম দয়ালু তিনি। সবাইকে, কেউ পাপ করে বিদায় তার রিজিক আল্লাহ বন্ধ করে দেয় না, তাকেও আল্লাহ খাবার দেয়। যার ঈমান নেই তাকেও দেয়, যারা আছে আল্লাহ তাকেও দেয়। এজন্য তিনি দয়ালু। তিনি আরেকটি এখানে আছে যে আল্লাহ পাক কিয়ামতের দিন তিনিও মানুষকে দয়া করবে, কিছু সংখ্যক লোককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি
আমি আমার আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। দেখেন আমাদের নবী বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহর দয়া না থাকে। বুঝছেন কথা? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহর এই দয়ালু সেখানে আল্লাহ দেখাবে, কিন্তু সবার দিকে আল্লাহ দৃষ্টি দিবে না। যারাই আল্লাহকে দুনিয়াতে চিনবে, জানবে, মানবে, তাদের প্রতি আল্লাহ কি দয়া করবে। কেউ এই পৃথিবীতে বলতে পারবে না যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ নবী বলছে যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ দয়া না থাকে। আমরা অনেক সময় এরকম করি যে আমি তাহাজ্জুদ পড়ি, জিকির করি, কোরআন পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই। নিজের ভিতরে এরকম অহংকার আসে যে ও তো খুব খারাপ লোক, ও তো কিছুই করে না, আমি খুব ভালো, মানে জান্নাতে চলে গিয়েছি আমি, এরকম মনে করি। যদি এরকম হিংসা আসে এগুলা প্রতি, তাহলে এই হিংসার কারণে আপনি আরেকটা লোককে ছোটো করতেছেন, আল্লাহর দয়াকে ছোটো করতেছেন। এই কারণেও আপনি জাহান্নামে যেতে পারেন। কিন্তু আল্লাহর দয়া ছাড়া কেউ